গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 6টা, মানে ঘুম থেকে উঠে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি। বর্ষাকালে যে কী ভীষণ সমস্যা বলে বোঝাতে পারবো না, ভীষণ সমস্যা। ওই একটু করে মানে রোদ হয়, আবার একটু করে বৃষ্টি আসে, আবার একটু করে রোদ হয়, মানে যেটুকুনি না রোদ হয় তার থেকে বেশি আবার বৃষ্টি এসে জামা কাপড়টা ভিজে যায়। তো ওই জন্য আগের দিনে যে জামা কাপড়গুলো তোলা ছিল একটু নরম নরম ছিল, আমি ভাবলাম সকাল সকাল যেহেতু আকাশটা পরিষ্কার আছে, এখন দেখো দেখে মনে হচ্ছে মেঘলা, কিন্তু এখন খুব সকাল তো সেই জন্য একটু মানে পুরোপুরি আলোময় ব্যাপারটা এখনও হয়ে ওঠেনি। তো আমি আগে ঘুম থেকে উঠে প্রেশারে দিদার জন্য ভাত চাপিয়ে দিয়েছি, দিদাকে স্কুলে পাঠাবো বলে। আর এদিকে হচ্ছে তোমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে না ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা, কালকে রাত থেকেই ভীষণ ঠান্ডা ছিল, কয়েকদিন ধরে ওয়েদারটা এতটাই সুন্দর আছে বলার জন্য না। একটু বৃষ্টি হয় আর আমাদের রাস্তাঘাটটা খারাপ, এটা হচ্ছে সবথেকে একটা বড় সমস্যা। তাছাড়া কিন্তু এখানে থেকে মানে এখানকার পরিবেশ বলো, এখানকার চারিপাশে খোলা মেলা আলো বাতাস সব দিক থেকে মানে বেটার। শুধুমাত্র একমাত্র রাস্তাটা, মানে এখানে যদি রাস্তাটা হয়ে যেত তাহলে পুরো এই মানে সোনায় সোহাগা আর কি যাকে বলে। তো চলো এবার ঘরে যাই, দিদাকে তুলি ঘুম থেকে, তারপরে ওকে পুরোপুরি রেডি করে স্কুলে দিয়ে আসার পথে এই দেখো ফুল তুলছি। এখন দেখতে পাচ্ছ কতটা আলো আলো হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে বাজে 7টা 25 বাজে। 7টা 20-তে আজকে টোটোটা এসছে। দিদাদের স্কুলে যে টোটোটা দেওয়া হয় না, ওই টোটোওয়ালাটা একদম টাইমে টাইমে আসে। প্রত্যেক দিন ওদের স্কুল পৌঁছাতে 5-10 মিনিট করে লেট হয়ে যায় আর কি। তো এখানে হচ্ছে তোমার একটা হাতের উপরে আরেকটা হাত দিয়ে তুলসী পাতা তুলে নিলাম, কারণ তুলসী পাতা তো প্রত্যেক দিন তোলা যায় না, একটু বেশি করে তুলে নিলে অনেক দিন হয়ে যায়। তারপরে আজকে মানে কালকেই আমি ভেবে রেখেছিলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব। অনেক দিন ধরে মনে মনে করছি ফ্রিজ পরিষ্কার করব। ফ্রিজ পরিষ্কার করাটা একটা বিশাল সমস্যা জানো তো, কারণ জানো ফ্রিজটা যেহেতু সব সময় চলে, ফ্রিজের মধ্যে অনেক বরফ জমে থাকে, আর ফ্রিজে অনেক জিনিসও থাকে টুকিটাকি। দেখবে কিছু কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজ থেকে মানে বার করে রাখা যায় না, আবার অনেকটা টাইমের জন্য বরফ গলাতে দেওয়াও যায় না। এবার অনেকে বলবে বরফ গলানোর জন্য তো ফ্রিজের মধ্যে সুইচ থাকে যেটাকে চেপে দিলে, সেটা আমিও জানি, কিন্তু ওটাতে কি হয় বলো তো, অনেকটা বরফ হয়ে থাকে। তো ওই পিছনে যে বক্সটা থাকে জলের বক্সটা, ওটা পুরো ভরে একদম মানে গড়িয়ে জল চলে আসে এদিকে, আর এই বক্সটার থেকে জলটা ফেলাটাও খুব সমস্যা। তো ওই জন্য আমি চেষ্টা করি যেদিনকে ফ্রিজটা আমার একদম ফাঁকা টাকা থাকবে সেদিনই ফ্রিজটা পরিষ্কার করব। প্রথমে একটা নতুন কসব্রাইক আর হচ্ছে বাসন মাজা সাবান এনেছিলাম সেটা দিয়ে। আর আমার ফ্রিজটা কিন্তু সত্যি কথা বলতে নিরামিষ না, মানে আমার ফ্রিজটা আমি মাছ মাংস তারপরে তরকারি মানে যেটা দুপুরে রান্না হয় পেঁয়াজ রসুন দেওয়া তরকারি সবই কিন্তু আমি ফ্রিজে রাখি। আর কয়েকদিন পরে জন্মাষ্টমী জানো, ওই জন্য আজকে মানে ফ্রিজটাকে আমি মানে চেষ্টা করছি যাতে খুব ভালো করে ক্লিন করতে পারি। তো এরপরে আর মাছ মাংস এখন আর 2 দিন রাখবো না। তো ফাইনালি ফ্রিজটা একদম দেখো ক্লিন করে দিয়েছি, পুরোপুরি ডিপ ক্লিন হয়েছে, একদম পুরো চকচক ঝকঝক করছে। তো খুলে রেখে দিলাম, ভিতরের হাওয়াটা একটু পাস হয়ে যাবে। আর এদিকে ফ্রিজের প্রত্যেকটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পার্টস খুলে ভালো করে কসব্রাইক দিয়ে মেজে ধুয়ে এই যে পরিষ্কার করে রেখেছি। এগুলো একটু জল ঝরে গেলে তারপরে হচ্ছে সেট করে দিয়ে তারপরে ফ্রিজটা হচ্ছে পরিষ্কার করবো ভাবি, জানো তো এই মাছ থাকে মাংস থাকে এটা থাকে ওটা থাকে দিয়ে আর করাই হয় না। তো ফাইনালি আজকে হলো 10টা 10 বাজে, সব কিছু পুরো একদম ক্লিন করে স্নান করে পুজো করে উঠে পড়লাম। দেখো বাড়িতে কেউ আসবে বললে তখন দেখবে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে একা একা ঝিম ধরে বসে থাকি। এইরকম যদি প্রত্যেক দিন কাজগুলো করে নিই তাহলে কতটা সময় পাওয়া যায় বলো তো, কিন্তু সেটা আমরা করি না। আজকে স্পেশালি এত হুটোপাটা করে কাজ করার একটাই কারণ, বান্ধবীকে নিমন্ত্রণ করেছি, ওকে আজকে বিরিয়ানি খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। এর আগের দিন বিরিয়ানি বানিয়েছিলাম, বলা হয়নি, তো বলবো বলবো করতে করতে ওর কাছ থাকে তো আমার কাছ থাকে, নাহলে আমার থাকে তো ওর থাকে, এই করতে করতে হয়নি। তো চিকেনের দোকানে আসলাম, আর এখান থেকে তোমার 800 গ্রাম মতো আমি চিকেন নিয়ে নিয়েছি। তো এবার যাব মুদিখানা, চিকেনটা নিয়ে এবার রওনা দিয়েছি মুদিখানা দোকানের দিকে। ভাবতে পারছো বর থাকলে এসব চিন্তাগুলো আমাদের করতেই হয় না, আর বর না থাকলে যত সমস্যা। এই যে হাতে চিকেনের ব্যাগ, চলো এবার যাই দোকানে। তো আমি বাজার টাজার করে এসে ভাবলাম একটু মুড়ি নিয়ে খেতে বসি, তারপরে দেখলাম ও চলে আসলো। তো প্রথমেই যেটা করব, চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো, কারণ বিরিয়ানির চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিলে বেশি ভালো হয়। তোমরা জানো এর মধ্যে লবণ হলুদ সর্ষের তেল আর টক দই, আর এখানে হচ্ছে তোমার জিরে আদা রসুন লঙ্কা সমস্ত কিছু একবারে দিয়েছি, পেঁয়াজটা কিন্তু দিইনি এর মধ্যে। এটা বেশ ভালো করে মাখাবো, হাত দিয়েই মাখাতে হবে নাহলে হবে না। আর যেহেতু বিরিয়ানি হবে ওই জন্য চিকেনের সাইজগুলো একটু বড় বড় করেছি। আগের দিন তো চিকেনওয়ালা আমাকে এত বিশ্রী চিকেন দিয়েছিল, রিজুকে আনতে পাঠিয়েছিলাম, তো সেটা গিয়ে বলাতে উনি বুঝতেই পেরেছে। তো উনি বললো দিদি সেদিন একদমই চিকেন ছিল না, ওই জন্য ওরকম হয়েছিল, তো আজকে তোমাকে 2টো লেগ পিস দিলাম যাও। তো আজকে আবার দেখো খুব সুন্দর সুন্দর 2টো লেগ পিস দিয়েছে। তোমাকে দিয়ে রান্না করাচ্ছি।
বলবে সবাই ভিডিও দেখে বলবে বান্ধবীকে নিয়ে এসছে, বান্ধবীকে দিয়ে না রান্না করাচ্ছ, তোমার লজ্জাও লাগে না? নিয়ে তো দেখবে হ্যাঁ চিকেনে কিন্তু একদম জল দিইনি, মানে একটু নাড়াচাড়া করেই, যেহেতু ম্যারিনেট করা ছিল তো, তারপরে তোমার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর আপনি চিকেন থেকে নিজে জলটা আর কি বের হয়েছে। তো একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে মোটামুটি 25-30 মিনিট ধরে চিকেনটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আলু আর ডিমটা মানে ভাজা করে রাখা হয়েছে, এখানে চালটা 2 জায়গায় ঢেলে রাখা হয়েছে, এখানে বেরেস্তা। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি যেভাবে আর কি বিরিয়ানির লেয়ারটা দিই, লেয়ার বলতে বলতে হয়ে যাচ্ছে। তো প্রথমে একটু চিকেন দিয়ে দিলাম, আর যে অয়েলটা ছিল সেটা একদম নিচের দিকে দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ ভাত দিয়ে আলুগুলো দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। মানে বেরেস্তা দেওয়ার পরে হালকা করে একটু সাইড দিয়ে বিরিয়ানি মশলা, আবার চিকেন দিয়েছি, তারপরে ডিমগুলো দিলাম, আবার ভাত দিলাম, আবার পেঁয়াজ বেরেস্তা দিলাম, আবার ভাত দিয়েছি, আবার তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এবার লাস্টে প্রেশার কুকারের মধ্যে একটু দুধ গুলেছিলাম, তার মধ্যে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতর, মানে যা যা লাগে কেশর সমস্ত কিছু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আবার উপর থেকে একটু বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা অল্প করেই দেবো, আবার দম থেকে খোলার পরে দেবো। এইবার পুরো একদম বিরিয়ানিটাকে বেশ ময়দা দিয়ে হাঁড়িটাকে আর কি করে দেবো। তো এই হাঁড়ির মাপে মাপে আমার ঢাকনাটা নেই, তো সেই জন্য আমি একটা থালা দিয়ে এটাকে একদম মানে চেপটে বসে যাবে, থালাতেও খুব সুন্দর হবে, খারাপ কিন্তু হবে না। একটা তাওয়ার উপর রেখে দেখো বিরিয়ানিটা 35 মিনিট দমে দিয়েছিলাম, ডাইরেক্ট কিন্তু আমি দিইনি, ডাইরেক্ট কড়াইয়ের মানে হাঁড়িটা গ্যাসের উপর চাপিয়ে দিলে নিচের দিকে বিরিয়ানিটা লেগে যায়, তাতে অনেক সমস্যা হয়। আর প্রপার একদম দম হয়ে গেছে। আর এই যেটা তোমার ময়দার যে ইয়েটা দিয়েছিলাম আর কি, তো ওটা দেওয়াতে কী হয়েছে, নিচের দিকের ওইগুলো একটু নরম নরম হয়ে আছে, আর ধারেরগুলো কিন্তু শুকিয়ে গেছে একদম। তো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আর এদিকে কলিং বেল বেজে গেছে, বিরিয়ানি নামাতে নামাতেই ত্রিধা আর শান চলে এসেছে। আজকে শানকে বলা হয়েছিল যে ত্রিধার সঙ্গেই ও একসাথে টোটোতে চলে আসবে, তো ওর মা ওকে বলে দিয়েছিল, আমিও ত্রিধাকে বলে দিয়েছিলাম, দুজন মিলে একসাথে চলে এসছে আর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে দিদিভাই বানিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা, আর আমি বানিয়েছিলাম বিরিয়ানি। আগের দিন রাতে আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা একসাথে পিকনিক করবো, মানে আমাদের বাড়িওয়ালা দিদির কথা বলছি, ফ্রায়েড রাইস আর চিকেন কষা। কিন্তু দুর্ভাগ্যবশত মানে ত্রিধা আমাদের ফ্রায়েড রাইসটা অতটা পছন্দ করে না, ও আবার বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে। তো ওই জন্য দিদিভাইকে আমি বললাম আমি বিরিয়ানি করি আর তুমি ফ্রায়েড রাইস করো, তাহলে ভালো হবে, সবাই মিলে একসাথে খাওয়া হবে। তো সেই রকম দিদিও তাই করলো। তো একটু স্যালাড, একটু করে ফ্রায়েড রাইস নিয়েছি, তারপরে এখানে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একদম নিচের দিকের যে বেশ একটু কি বলবো আর কি মাখা মাখা যেটা হয় না, আমার ওই মানে বিরিয়ানিটা না আমার একটু খুব ড্রাই বিরিয়ানিটা পছন্দ না, সেই কারণেই একদম নিচের মাখা মাখা বিরিয়ানিটা নিয়েছি। তো ওভারঅল টেস্টটা কিন্তু ভালো ছিল। আর যেটা একটু খারাপ হয়েছিল সেটা হচ্ছে আলুটা, মানে ভাজার সময় যদি একটু লবণ দিয়ে দিতাম, আলুটা একটু লবণ কম লাগছিল হালকা হালকা, এটাই। তাছাড়া কিন্তু টেস্টটা খুব একটা খারাপ ছিল না। আর আমি সত্যি কথা বলতে কি জানো তো, টিরিয়ানিগুলো আমি অতটা পছন্দ করি না, মানে যতটা মানে কী বলো তো, আমার মনে হয় একটুখানি সন্ধ্যাবেলার দিকে একটুখানি 1 প্লেট বিরিয়ানি এনে 2-3জন মিলে ভাগ করে খেলাম, মানে এরকম খেতে আমি বেশি ভালোবাসি। যে দুপুরবেলায় ভাত না খেয়ে বিরিয়ানি, কি রাতের খাবারটা হলে ঠিক আছে, রাতে চলো হালকা পাতলা খাই, রাতের জন্য ঠিক আছে, কিন্তু ওই দুপুরের জন্য আমার মনে হয় এই ভাত ডাল কি ভাজ, তার সাথে মানে এটা যদি আমি একদম প্লেন রাইস করতাম আর তার সাথে যদি চিকেন কষাটা যেমন ছিল ওরকম করতাম, আমার মনে হয় আরও বেশি আমি খেয়ে শান্তি পেতাম। তো এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত। অন্য অনেকে আছে খুব ভালোবাসে, অনেকে তো একদম বিরিয়ানি হলে আর কিছু চাই না, এরকম একটা ব্যাপার। তো দিদির ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, পনির গাজর মানে সমস্ত রকম সবজিও দিয়েছিল। আর ফ্রায়েড রাইসটা এত সুন্দর হয়েছিল না, কি বলবো, আমার তো মানে বিরিয়ানি থেকে ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগছিল আর কি। ঘুমাও দিদির কাছে, ঘুমাও, হ্যাঁ ঘুমাও, বাহ বাবু ছেলে তো। গোটা দুপুরটা বান্ধবীর সাথে গল্প করতে করতে কাটিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় দেখলাম হঠাৎ করে মেসেজ আসলো কালকে স্কুলটা ছুটি, তো সেই জন্য আমি মানা করলাম যে আজ আর বাড়ি যেতে হবে না, যেহেতু কাল ছুটি, তো থেকে যাও রাতটা। তো ও আর কি বললো যে না চলে যাবো, থাকবো না। তারপর আবার আমার কথা শুনে বললো আচ্ছা ঠিক আছে তাহলে থাকি। আর তিধা বারবার বলছে আন্টি আমরা তোমাদের বাড়ি থেকে 2 দিন ছিলাম, তুমি কেন থাকবে না। তো সেই রকমই যাই হোক, রাত্রের জন্য ডাল করেছিলাম, একটু আলু সিদ্ধ সবজি করেছিলাম।
আর এখন হচ্ছে আবার পরের দিন সকালে, মানে এটা পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তো এদিকে দেখতে পাচ্ছ আমার বান্ধবী আমার মেয়ের সাথে ফুল তুলতে লেগেছে। তো বলছে যে আমিও চলো দুটো ফুল তুলে নিয়ে যাই তোমাদের বাড়ি থেকেই, তাহলে ওর আবার আজকে ননদ আসবে। আমি একটু ভাবলাম বেলা করেই পাঠাবো, একটু খাওয়া দাওয়া করে। তো ওর যেহেতু ননদ আসবে সুতরাং ওকে চলে যেতে হবে। তো আমাদের এখানে অনেক কচুর শাক যেগুলো ওদের ওখানে কিনে খেতে হয়, মানে আমরা একই জায়গাতে থাকি বহরমপুরে, কিন্তু ওদের আবার এরকম মানে একটুখানি ওদের দিকে একটু মানে আমাদের দিকে যেমন একটু ফাঁকা ফাঁকা পরিবেশ, তো ওদের পুরো একদম গায়ে গায়ে, আর ও যেহেতু ফ্ল্যাটে থাকে তো এই সমস্ত কিছু কিনেই খেতে হয়। আমি বললাম তাহলে কচু শাক যদি রান্না করো আমি কেটে দিচ্ছি নিয়ে যাও। তো বললো ঠিক আছে তাহলে দাও। তো বড় বড় করে কেটেছি, এত বড় বড় করে নিয়ে যাবে কী করে, তাই না? তো ওই জন্য একটা বড় প্লাস্টিকের মধ্যে ছোট ছোট টুকরো করে, মানে একটা লম্বা লম্বা হচ্ছে তোমার ওটাকে 3 ফালি করে দিয়েছি। তো এবার একটা ক্যারি প্যাকেটের মধ্যে ভরে দেবো, তাহলে ওরও নিয়ে যেতে সুবিধা হবে। আর এগুলো যেহেতু মানে কালো কচু না কালো কচু, তো কালো কচুর তো টেস্টটা জানোই, সাদা কচুর থেকে একটু বেশি হয় আর কি। তো এখন দেখো ওরা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ব্যাগপত্র, যেহেতু সান স্কুল থেকে এসেছিলো, স্কুলের ব্যাগ ছিল, এমনি ব্যাগ ছিল, সব কিছু নিয়ে এই যে ডোডো, সানের তো একদম ডোডোকে ছেড়ে যাওয়ার ইচ্ছা নেই। আর ডোডো আমাদের এতটাই মিষ্টি, যে আসে ডোডো তাকেই আপন করে নেয়, আর সেও তাকে ভালোবেসে ফেলে, ও তাকে ভালোবেসে ফেলে। ডোডোকে নিয়ে যা শান। হ্যাঁ যাও। এই মাত্র ওরা বেরিয়ে গেল, আর আমি ঘরে ঢুকতে ঢুকতেই দেখছি খাটের উপরে ও মোবাইল ফেলে গেছে। ধরো ফোন এমন একটা জিনিস না যেটার জন্য ওকে আবার ছুটে আসতে হবে। আর ছুটে আসা মানে কি বলো তো, ওর যেহেতু ননদ আসবে, মানে ওরা আর কি রেডি হয়ে বেরিয়ে পড়েছে, মানে মোটামুটি ধরো আধ ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে, সুতরাং ওই জন্য খুব হুটোপাটা করে গেছে। তো দেখলাম খুব বেশি দূর পৌঁছায়নি, ওই দেখো ওখানে গেছে। আমি আবার যে ফোন করে দাঁড়াতে বলবো সেটাও হবে না, তিধা আবার দৌড় মেরে গিয়ে ফোনটা দিয়ে আসলো। যাই হোক, ফোনটা পেয়ে গেছে, তাও ভালো। অন্য কিছু হলে রেখে দিলে কোনো সমস্যা নেই। তো আজকে দুপুরে জানো তো আমি বেশি কিছু রান্না করিনি, একটু ডাল করেছিলাম আর একটু আলু ভাজা করেছিলাম, ভাল লাগছিল না। তো আমার মানে ভেবেছিলাম 2 পিস চিকেন আছে বড় বড়, ওই দুটোকেই রান্না করব। তারপর আবার দিদি দেখলাম খুব সুন্দর মোচার বড়া করে আলু দিয়ে করেছে, এটা তো আমার ভীষণ ফেভারিট। তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে করলে, এবার গেছিলাম মায়ের বাড়িতে, তো মা চিংড়ি মাছ দিয়ে করেছিল, খুব সুন্দর হয়েছিল। তো এই দেখো ডালটা ফুটছে, ডালটা একদম প্লেন সিদ্ধ ডাল টাইপের করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু, এটা দিয়েই আর কি খাবো। তো দিদি যেহেতু মোচার তরকারিটা দিল, তো সেই জন্য আমি আর কোনো এক্সট্রা তরকারি করলাম না, কারণ ফালতু করলেই নষ্ট হবে জানো তো। তো আমি দেখলাম ডাল যেহেতু করেছি একটু পাতলা পাতলা করে, আর এখানে হচ্ছে আলু ভাজাটাও আছে। আর আমার মেয়ে তো ডাল আলু ভাজা হলে আর কিছু চাই না, তার সাথে দিদির দেয়া মোচার তরকারি পুরো জমে ক্ষীর হয়ে গেল। আর একটুখানি আমের আচার নিয়ে নিয়েছি, মানে এর আগের দিন আমের আচারটা কিনে নিয়ে এসেছিলাম। দেখবে লেবু তো ডালের সাথে ভালো লাগে, মাছের ঝোলের সাথে গন্ধরাজ লেবুটা খুব ভালো লাগে। আর এই রকম যে ম্যাঙ্গোর আচারগুলো পাওয়া যায় না, টক ঝাল কিংবা লঙ্কার আচারও বলতে পারো, ওইগুলোও কিন্তু বেশ খেতে খুব ভালো লাগে, খারাপ লাগে না। তো ভাতের সাথে একটু মাখিয়ে নিলে টকটক ব্যাপারটা লাগে অন টাইমে, যখন আম পাওয়া যায় না আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তোমাদের।